মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মানুষ তো নিজে সব থেকে ভালো বোঝে নিজেরটা, তার নিজের দুর্বলতার জায়গা, তার শক্তির জায়গা, সমস্তটা সে নিজেই ভালো করে বুঝতে পারে, অন্য কেউ নয়। সকাল থেকে উঠে তুমি কি বলতে চাইছো পরাগ? খুব স্পষ্ট করে এটা বলতে চাইছি যে আমি খুব খুশি হব যদি তুমি আমাকে বলো যে তুমি শতদ্রুর সঙ্গে লাইফটা সেটেল করতে চাও। চাই না। এই কথাটা তুমি বলছো তার কারণ তোমার মনে হচ্ছে তুমি এটা বললে আমি কষ্ট পাবো। বিশ্বাস করো সীমা, তুমি যদি সত্যি কথাটা বলো, তুমি যদি এটা বলো যে তুমি শতদ্রুর সঙ্গে থাকতে চাও, তাহলে আমি কষ্ট পাওয়ার থেকে আনন্দ পাবো অনেক বেশি। আচ্ছা, তুমি কি চাও না যে আমি আনন্দ পাই? সরি, ভেরি সরি পরাগ ব্যানার্জি, তোমাকে না আমি সবসময় আনন্দ দিতে পারবো না, সম্ভব নয় আমার পক্ষে। তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে থাকতে চাও না, সেটা বরং আমাকে বলে দিও। হাসছো যে? হাসবো না শিমুল, যে অপশনটা তুমি আমাকে দিলে তুমি খুব ভালো করে জানো যে সেই অপশনটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। শিমুল, একটা সময় ছিল যখন ভালোবাসার মানে আমি জানতাম না, বুঝতামই না, কিন্তু যেদিন থেকে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি, সেদিন থেকে আমার কাছে ভালোবাসা মানে শুধু তুমি। তোমার মুখ ছাড়া আমি অন্য কারোর মুখ কল্পনা করতে পারি না সীমা। তাহলে কেন এসব কথা বলছো? ওই যে ভালোবাসি বলেই বলছিস। আমি ভালোবাসি বলেই আমার এটা মনে হচ্ছে যে তুমি কারোর প্রতি যেন অন্যায় অবিচার করো না। সেই কারণে তুমি আমাকে বলছো যে আমি শতদ্রুকে বিয়ে করে। শিমু, তুমি বুঝতে পারছো না, এটা যদি তুমি করো তাহলেই একমাত্র শতদ্রুর প্রতি তোমার জাস্টিস করা হবে। আমার কি আছে বলো, আমার প্রতি তোমার কি দায়বদ্ধতা আছে? না মানে আমি তোমার সঙ্গে যা যা করেছি তারপরে কি তোমার আমার প্রতি কোনো দায়বদ্ধতা থাকার কথা? আমার এইসব কথা একদম ভালো লাগছে না, আমাকে স্কুলে যেতে হবে। সে কি, তুমি যে বললে আজকে ছুটি নেবে? বলেছিলাম, কি করব থেকে এসব কথা শুনবো? আচ্ছা শিমুল, দেখো তুমি শোনো, তুমি রাগ করো না। এই যে কথাগুলো আমাদের মধ্যে হচ্ছে, এই কথাগুলো তো হওয়া প্রয়োজন, তার জন্য সময় প্রয়োজন। শিমুল প্লিজ, আজকে দিনটা থেকে যাও। আমি তো তোমাকে অন্যদিন বলি না ছুটি নিতে, আজকে দিনটা ছুটি নাও প্লিজ। বেশ, ছুটি নিচ্ছি, কিন্তু এসব কথা বলা যাবে না, ব্যাস। আমি যা যা বলছি তার কোনোটাই তো ভুল কথা নয়, সব কটাই ঠিক কথা বলছি। তুমি হয়তো কথাগুলো অ্যাকসেপ্ট করছো না, কিন্তু দেখো শিমুল, শতদ্রুর কাছে তো আমার একটা ঋণ থেকে যাবে। বলো, এই ঋণের বোঝা আমি কাটাবো কি করে বলো? কিসের ঋণ? আমি তো বুঝতে পারছি না তোমার কোথা থেকে ঋণের কথা আসছে। তুমি তো আমাকে আটকাওনি পরাগ, আমি নিজেই ছেড়ে চলে এসেছিলাম, সেখানে তুমি কেন এই কথাটা বলছো? প্লিজ শিমুল, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি তোমার বাকি জীবনটা শতদ্রুর সঙ্গে কাটাবার প্ল্যান করো প্লিজ। এটাই আসলে তোমার করা উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।